ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতেমা। তার মতে এই কমিটি গঠন জুলাই অভ্যুত্থানের চেতনাকে পেছন থেকে ছুরি মারা। শুক্রবার ৮ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে উমামা জানান, এই কমিটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বরং এটি গোপন রাজনীতির প্রকাশ্য রূপ, যা আমাদের ১ বছর আগের ত্যাগকে অপমান করছে। উমামা ফাতেমা তার পোস্টে স্মরণ করেন কিভাবে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত ক্যাম্পাসে ছাত্রদের একতাবদ্ধ করেছিল। সেই সাহসী মুহূর্তেই জন্ম নিয়েছিল জুলাই অভ্যুত্থান, যা ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হটানোর প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, ১৭ জুলাই ঢাবির 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তিনিও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। নতুন কমিটি সে আন্দোলনের চেতনা ভেঙে দিচ্ছে। সবশেষে উমামা ফাতেমার হুঁশিয়ারি, আজ রাতের মধ্যে এই কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপে যাবে। যদিও তিনি বলেননি ঠিক কী ধরনের পদক্ষেপ। জুলাই অভ্যুত্থান যে কেবল ছাত্রলীগ বিরোধী আন্দোলন ছিল তা নয়, এটি ছিল ছাত্র রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়নের একটি প্রচেষ্টা। উমামা ফাতেমার প্রতিবাদ সেই চেতনাকে পুনরুজ্জীবিত করার ডাক। এখন দেখার বিষয়, ঢাবির শিক্ষার্থীরা সেই হুঁশিয়ারিতে সাড়া দেবে নাকি রাজনীতির ঘরে আবারও ফিরবে নতুন পুরনো ছায়া। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।